এক ব্যক্তি 990 টাকা করিয়া দুখানি শাড়ি বিক্রয় করিল, তাহার একখানি শাড়িতে 10% লাভ এবং অন্যখানিতে 10% ক্ষতি হইল। তাহার মোট কত লাভ বা ক্ষতি হলো সেটা জানতে চাইছে। এখানে কিন্তু শতকরা লাভ বা ক্ষতি জানতে চাইনি আমাদের, তো আমাদের শতকরা লাভ বা ক্ষতি আমরা এখানে বের করব না। তাহলে দেখো প্রথম শাড়ি মানে SP1, তাহলে তার হচ্ছে 990 টাকা বিক্রয় মূল্য। দ্বিতীয় শাড়ির ক্ষেত্রেও বিক্রয় মূল্য কত? 990 টাকা করে। তাহলে এবার কস্ট প্রাইস কত হচ্ছে প্রথমটায়? দেখো 10% লাভ করেছে, তো তাহলে 990 বাই 10, 110 ইন্টু 100, তাহলে কাটলে হচ্ছে 900 টাকা হচ্ছে কস্ট প্রাইস। আর দ্বিতীয় ক্ষেত্রে 10% লস করেছে, তাহলে কস্ট প্রাইসটা এখানে দাঁড়াবে হচ্ছে 90 টাকা। 990 টাকা বিক্রয় মূল্য ইন 100, তাহলে 1100 টাকা হচ্ছে কস্ট প্রাইস দাঁড়ালো। তাহলে CP1 প্লাস CP2 টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? 900 প্লাস 1100 সমান 2000 টাকা। আর সেলিং প্রাইস কত দাঁড়ালো? SP1 আর SP2, তাহলে কত হচ্ছে? 990 প্লাস 990 সমান 1980 টাকা। তাহলে লস কতটা হচ্ছে? লস হচ্ছে 2000, ওভারঅল লস আর কি, মোটের ওপর লস, সেটা 1980 সমান 20 টাকা হচ্ছে তার লস হয়েছে। এটাই আমাদের জানতে চেয়েছিল, পার্সেন্টেজে কিন্তু জানতে চাইনি। দেখো একটা শাড়িতে যখন বিক্রয় করছে তখন এত টাকা লাভ হচ্ছে, এবার ডেসক্রিপটিভে আমরা করছি। তো এখানে হচ্ছে প্রথম শাড়ির ক্ষেত্রে ধরে নিই, প্রথম শাড়িতে তার 10% লাভ হয়, অর্থাৎ এখানে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে আমরা কি বিক্রয় মূল্য ধরে এগোবো শতকরা মানের ক্ষেত্রে? তাহলে 100 যোগ 10 সমান 110 টাকা যখন শাড়ির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা এখন শাড়ির বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 বাই 110 টাকা। এবার 990 টাকায় বিক্রি করেছে, তো 990 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 গুণ 990 বাই 110, কাটলে হচ্ছে 9, তা হচ্ছে 900 টাকা। এবার দেখো দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় শাড়িতে তার 10% ক্ষতি হয়, অর্থাৎ 100 বিয়োগ 10 সমান 90 টাকা শাড়ির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা শাড়ির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 বাই 90 টাকা। আর এদিকে হচ্ছে 990 টাকা শাড়ির বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 গুণ 990 বাই 90, তাহলে কাটলে এখানে পাবো হচ্ছে 11, তাহলে হচ্ছে 1100 টাকা। 1100 টাকা। এখন টোটাল দুটি শাড়ির মোট ক্রয় মূল্য, তাহলে দুটি শাড়ির মোট ক্রয় মূল্য কত হবে? দুটি শাড়ির মোট ক্রয় মূল্য, একটা হচ্ছে 900 টাকা আর একটা হচ্ছে 1100 টাকা, সমান 2000 টাকা। এবার দুটি শাড়ির মোট বিক্রয় মূল্য, দুটি শাড়ির মোট বিক্রয় মূল্য 990 প্লাস 990 সমান 1980 টাকা। তাহলে লাভ, ক্ষতি হচ্ছে তার মোট কত টাকা হচ্ছে? 2000 বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য বিয়োগ মোট ক্রয় মূল্য সমান 20 টাকা। তাহলে 20 টাকা তার কি আছে? মোট ক্ষতি হচ্ছে।